আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো তোমরা আজ ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছে যে আজকে কোন টপিকের উপর ক্লাস হবে। দেখো, আমরা গতকালকে আলোচনা করেছি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত, আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। তো সেটা পার্ট 1-এ গেছে। দেখো, আজকে আমাদের পার্ট 2। তো আমরা এই ভিডিওগুলো আপলোড করব যারা এসএসসি 25 শিক্ষার্থী ও ক্লাস 9-10-এ যারা পড়ে। আজকে আমাদের পার্ট 2। আর পার্ট 2 এর টপিকটা হচ্ছে যে কোন কোণের মানসমূহ বের করার টেকনিক। দেখো, আমরা এনে লিখে রেখেছি যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আমরা আবার লিখেছি কস 90 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 0 ডিগ্রি। তো এখানে আমরা নিচে দেখো একটা মান লিখেছি যে জিরো, জিরো, হাফ, 1/√2, √3/2, 1। তো আমরা এ দ্বারা কি বুঝলাম? এ দ্বারা বুঝলাম যে সাইন 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। তো সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। দেখো, সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1। তো এই সাইন আর কসের তোমরা খালি এইটা একটু মনে রাখবো, অর্থাৎ সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত এই মানগুলো, কস 90 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি পর্যন্ত এই মানগুলো ঠিক উল্টা। মানে সাইনের ক্ষেত্রে 0-র মান যা, কসের ক্ষেত্রে 90 ডিগ্রির মান তা। সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রির মান যা, কসের ক্ষেত্রে 60 ডিগ্রির মান তা। সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রির মান যা, কসের ক্ষেত্রে 45 ডিগ্রির মানও একই। সাইনের ক্ষেত্রে 60 ডিগ্রির মান যা, কসের ক্ষেত্রে 30 ডিগ্রির মান তাই। দেখো তোমার হচ্ছে, দেখো, সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রির মান যা, কসের ক্ষেত্রে 0 ডিগ্রির মান তো তাই। তো আমরা এই সাইন কস দিয়ে মাত্র দুইটা অনুপাত দিয়ে আমরা আরও 4টি অনুপাত বের করব। আমাদের আজকের টপিকটাই হচ্ছে টেকনিক। আজকের টপিকটা কি? টেকনিক। আজকের টপিকটাই হচ্ছে আমাদের টেকনিক। টেকনিক দিয়ে বের করা। তো চলো আমরা সাইন কস থেকে কীভাবে ট্যান ট্যান 0 ডিগ্রি বার করব, ট্যান 30 ডিগ্রি বার করব, ট্যান 45 ডিগ্রি বার করব, ট্যান 60 ডিগ্রি বার করব, ট্যান 90 ডিগ্রি বার করব, কট বের করব, সেক বের করব, কোসেক বের করব। আজকে আমাদের টপিকটাই হচ্ছে টেকনিকে বের করা। আজকের টপিকটা কি? দেখো, টেকনিকে বের করা। জাস্ট তোমরা এতটুকু খালি মনে রাখবা। আর এই দুইটা অনুপাত মনে রাখলে আমাদের পরবর্তী 4টা অনুপাত আমরা টেকনিকে বার করব। আমাদের টপিকটাই হচ্ছে আজকের মানসমূহ বের করার যে টেকনিক। দেখো, তো আমরা যে ট্যান, তো ট্যান ট্যান 0 ডিগ্রি। দেখো, আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে ট্যান থেটা সমান সমান, আলোচনা করেছিলাম যে আমরা হচ্ছে যে সাইন থেটা বাই কস থেটা আলোচনা করেছিলাম। দেখো, তাহলে এখানে ট্যান 0 ডিগ্রি এখানে লেখা যায় যে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। দেখো, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান 1। তাহলে জিরোকে যদি তোমরা 1 দ্বারা ভাগ দাও, জিরোকে যদি তোমরা 1 দ্বারা ভাগ দাও, 0 হয় অ্যান্সার। তাহলে আমাদের ট্যান 0 ডিগ্রির মান 0। আবার দেখো, তাহলে আমাদের বের হয়ে গেল ট্যান 0 ডিগ্রির মান 0। এখন আমরা আসি ট্যান, ট্যান আমরা বের করব 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি এটাকে সমান লেখা যায়, দেখো, যে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। দেখো, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান ওই দেখো আমরা লিখেছি সাইন 30 ডিগ্রির মান হাফ। 30 ডিগ্রির মান হাফ। আবার কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান √3/2। দেখছো, √3/2। তো এটা লিখলাম। তো এখন দেখো,
হাফ আমাদের এই √3 এই পাশে হয়ে গেলে উল্টা হয়ে যাবে, 2/√3। দেখো 1/2 কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি 1/√3। তার মানে আমাদের tan 30° মান 1/√3। অনুরূপভাবে আমরা tan 45° মান বের করব। দেখো tan 45° মান, তাহলে সাইন 45° বাই কস 45°। দেখো তাহলে সাইন 45°-র মান দেখো আমরা লিখে রাখছি, সাইন 45°-র মান 1/√2। সাইন 45°-র মান 1/√2, কোস 45°-র মান 1/√2। তাহলে 1/√2 1/√2 কাটা গেলে আমাদের 1, তার মানে tan 45°-র মান 1। দেখো আমরা tan 0° পাইলাম, tan 30° পাইলাম, tan 45° পাইলাম। এখন আমাদের হচ্ছে tan 60°। দেখো tan 60° মানে কি তোমার হচ্ছে সাইন 60° বাই কস 60°। দেখো সাইন 60°-র মান কত লিখে রাখছি, সাইন 60°-র মান √3/2। আমরা লিখবো যে হচ্ছে তোমার √3/2। ওটা কত, কস 60°-র মান হাফ। দেখো কস 60°-র মান হাফ। দেখো আমরা কিন্তু লিখে রাখছি যে সাইন সাইন 60°-র মান √3/2 আর কস 60°-র মান হাফ। হাফ কিন্তু আমরা লিখে রাখছি, দেখো হাফ। তার মানে √3/2 ইন্টু 2, তার আমাদের হচ্ছে 2 কেটে যায়, আমাদের হয় হচ্ছে √3। তার মানে আমাদের tan 60°-র মান √3। অনুরূপভাবে আমরা বের করব হচ্ছে যে tan 90°। দেখো হচ্ছে tan 90°, তার মানে সাইন 90° বাই কস 90°। সাইন 90°-র মান কত, দেখো আমরা লিখে রাখছি যে সাইন 90°-র মান 0, কস 90°-র মান 0। আমরা কি লিখে রাখছি, দেখো সাইন 90°-র মান 1, এই যে 1, সাইন 90°-র মান 1, কস 90°-র মান 0। তাহলে হচ্ছে সাইন 90°-র মান 1 লিখে রাখছি, কস 90°-র মান 0 লিখে রাখছি। তার মানে 1/0, মানে অর্থাৎ তোমরা মনে রাখবো যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে আমাদের মানটা হয় ইনফিনিটি, অসংজ্ঞায়িত। অর্থাৎ tan 90°-র মান অসংজ্ঞায়িত। দেখো আমরা একমাত্র দেখো আমরা সাইন আর কস দিয়ে কিন্তু আমরা tan 0° পাইলাম, tan 30° পাইলাম, tan 45° পাইলাম, tan 60° পাইলাম, tan 90° পাইলাম। অনুরূপভাবে আমরা কটের মানগুলো বের করতে পারবো, কারণ আমরা কালকে একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যে যে কট থিটা সমান সমান 1/tan থিটা। এই ফর্মুলা ইউজ করে আমরা কটের মানগুলো বের করব। তো চলো আমরা আজকে সবগুলো অনুপাত তোমাদের বের করে দেখাবো। চলো সবগুলো বের করে দেখাবো। এখন ধরো কটের ক্ষেত্রে আমরা এগুলো বের করে দেখাবো। দেখো তাহলে আমরা লিখবো যে কট লিখবো হচ্ছে যে কট 0°। কট 0° মানে কি 1/tan 0°। তাহলে 1/tan 0°-র মান কত, দেখো tan 0°-র মান আমরা লিখে রেখেছি 0। tan 0°-র মান কত, 0। তাহলে 1/0 মানে কি 1কে যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দেওয়া মানে ইনফিনিটি। দেখো আমরা তারপরে লিখব হচ্ছে কট 30°। কট 30° মানে কি আমরা জানি যে 1/tan 30°। তাহলে দেখো 1/tan 30°-র মান কত, আমরা tan 30°-র মান লিখে আসছি যে 1/√3। তাহলে 1/√3। তাহলে দেখো 1 গুণন √3, তার মানে আমাদের আসতেছে কত, ওই √3। দেখো √3, তারপর আমাদের কট আমাদের 45°। মানে কি 1/tan 45°। tan 45°, তাহলে 1/tan 45°।
ওয়ান। দেখো আমরা tan 45 ডিগ্রির মান লিখে আসছি, দেখো tan 45 ডিগ্রির মান ওয়ান, তাহলে 1/1 মানে কি আমাদের ওয়ান, আমরা লিখে আসছি দেখো ওয়ান। তো অনুরূপভাবে আমাদের হচ্ছে cot 60 ডিগ্রির মান 1/tan 60 ডিগ্রি, তার মানে 1/tan 60 ডিগ্রির মান দেখো আমরা লিখে রাখছি tan 60 ডিগ্রির মান কই, এই যে √3, তার মানে আমাদের এটা তাহলে হচ্ছে √3, 1/√3 মানটা হচ্ছে 1/√3। আমাদের হচ্ছে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি, সমান 1/tan 90 ডিগ্রি, তাহলে 1/tan 90 ডিগ্রির মান কত, tan 90 ডিগ্রির মান কত আমরা লিখে রাখছি দেখো ইনফিনিটি, tan 90 ডিগ্রির মান আমরা লিখে রাখছি হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি, তার মানে আমাদের cot 90 ডিগ্রির মান হচ্ছে কোনো কিছু কি ইনফিনিটির মধ্যে আমাদের জিরো, আসছে দেখছো। তাহলে এরকম আমরা কি করলাম, একমাত্র সাইন আর কস দিয়ে আমরা ট্যান, কট, আরও দুইটা অনুপাত বের করে ফেললাম। আমাদের আরও আছে দুইটা অনুপাত সেক কোসেক। দেখো আমি তোমাদের বলছি যে তোমরা একটুখানি খালি বুঝে দেখো, এখানে আমরা যে কালকে যে ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, কালকের ফর্মুলা ছিল আমাদের যে সেক থেটা সমান সমান 1/cos থেটা। এখন যদি তুমি বলো যে আমরা সেক 0 ডিগ্রির মান বের করব, সেক 0 ডিগ্রি, তাহলে তুমি দিয়ে দিবা 1/cos 0 ডিগ্রি। এই দেখো তুমি cos 0 ডিগ্রি জানো কত, cos 0 ডিগ্রির মান জানো, এই যে cos 0 ডিগ্রির মান জানো হচ্ছে 1, দেখছো 1, তাহলে তুমি এইখানে খালি বসাই দিবা 1/1 মানে কি ইনফিনিটি। আবার তুমি যদি বলো যে আমি যে হচ্ছে বের করব যে হচ্ছে কোসেক, আমি বের করব, আমি বের করব হচ্ছে তোমার হচ্ছে কোসেক 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে তুমি দিতে পারো 1/sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 1/sin 45 ডিগ্রি মান 1/√2, তাহলে 1 × √2, তাহলে সমান হচ্ছে √2। এরকমভাবে কিন্তু মাত্র মাত্র দুইটা অনুপাত দিয়ে, অনুপাতের মান দিয়েই কিন্তু আমরা সবগুলো অনুপাতের মান বের করে ফেলছি। দেখো এর কারণ কি, দেখো এর কারণ হচ্ছে আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের অপরটা হয় তার বিপরীত, একটা হয় তার অপরটার বিপরীত। আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম দেখো যে সাইন থেটা সমান 1/কোসেক থেটা, কোসেক থেটা সমান 1/সাইন থেটা, এরকম আলোচনা করেছি। তো আমরা যদি কোসেক থেটার মান কিংবা সেক থেটার মান বের করতে যাই, সেরকমভাবে আমরা ওইটার বিপরীত করব। অর্থাৎ আমি তো বলেই দিলাম যে কোসেক 45 ডিগ্রির মান মানে 1/45 ডিগ্রির মান, 1/সাইন 45 ডিগ্রির মান। তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজেই পরীক্ষার হলে তোমরা লিখে আসতে পারবা। তো আমার মনে হয় তোমরা ক্লাসটি বুঝেছো। তো তোমাদের আমি সেক সেক কোসেক এই দুইটার মান তোমাদের আমি বের করে দেখাইলাম না, কেননা তোমরা এই দুইটা বার করবা, তোমরা এই দুটা প্র্যাকটিস করবা। তোমরা কি করবা যে সেকের মানগুলো 1/কোস, সেকের মানগুলো 1/কস দিবা। যেমন সেকের যা মান বার করবা, সেক তুমি ধরো সেক 0 ডিগ্রির মান বাইর করলা, তুমি 1/cos 0 ডিগ্রির মান দিবা। তুমি সেক 30 ডিগ্রির মান বার করবা, তুমি 1/cos 30 ডিগ্রির মান দিবা। তুমি সেক 45 ডিগ্রির মান বার করবা, তুমি 1/cos 45 ডিগ্রির মান দিবা। অনুরূপভাবে তুমি কোসেকের মান বের করবা, তুমি যদি কোসেক 0 ডিগ্রির মান বের করতে চাও, তুমি দিবা 1/sin 45 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। তুমি যদি কোসেক 30 ডিগ্রির মান বের করতে চাও, তুমি দিবা 1/সাইন 45 ডিগ্রি। অনুরূপভাবে তোমরা সবগুলো বের করতে পারবা। দেখো তোমাদের মাত্র এই দুইটা, দেখো মাত্র এই দুইটা অনুপাত তোমরা একটু মনে রাখবা যে সাইন 0 থেকে 90 ডিগ্রি মান আর হচ্ছে কস 90 ডিগ্রি 0 ডিগ্রির মান একই জিনিস, তোমরা খালি এই দুইটা জিনিস মনে রাখবা। এই দুইটা জিনিস মনে রাখলে তোমরা 6টা অনুপাত অনায়াসে তোমরা 6টা অনুপাত বের করে ফেলতে পারবা। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের। আজকে
পার্ট টু ক্লাস ছিল, পার্ট টু ক্লাসে আলোচনা করেছি যে কোন সমূহে বের করার টেকনিক। তো টেকনিক এটাই, দেখো মাত্র দুইটা অনুপাত দিয়েই কিন্তু আমরা চারটা অনুপাত বের করে ফেললাম। তো আগামীকাল আমাদের পরবর্তী পার্ট থ্রি হবে আমাদের হচ্ছে যে আমরা কালকে যে আলোচনা করেছিলাম, দেখো যে তোমার হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান অন হয়। কিভাবে অন হয় আমি তোমাদের এইটা প্রতিপাদন করে দেখাতে চাইছিলাম। তো পরবর্তী ক্লাসে হবে এই রিলেটেড যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আমি তোমার প্রতিপাদন করে দেখাতে চাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবা না। তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আজকের মতো ভালো থেকো, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।